আমাদের এই জটিল সংখ্যা চ্যাপ্টারে আজকে হচ্ছে লেকচার 1। জটিল সংখ্যার অনেকগুলো জিনিস মোটামুটি আমরা মানে আলোচনা করব। আর জটিল সংখ্যার যে বইটা, নতুন একটা বই করতেছি জটিল সংখ্যার চ্যাপ্টারেরই, তো ওই বইয়ের যে কাজ একদম শেষের দিকে, হয়তো কালকের মধ্যে শেষ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ওই প্রেস কপি আসতে আসতে হয়তো 3-4 দিন সময় লাগবে, প্রেসে দিতে হবে 3-4 দিন সময় দিতে হবে মিনিমাম। আশা করি তোমাদের সামনে শুক্রবারই জটিল সংখ্যার একদম নতুন বই তোমরা পাবা, ঠিক আছে? আর বইয়ের সাইজটা আর কি, আমরা ওই বড় যে সাইজটা আমাদের সরলরেখা বই মানে পাইছিলাম, ওই বড় সাইজে করতেছি, ছোট সাইজে করতেছি না। ছোট সাইজের গুলা থেকে আমার কাছে মনে হচ্ছিল যে এই বড় সাইজের বইগুলো পড়তে আসলে ভালো লাগে, যে এই সাইজের বইগুলা। আর হ্যাঁ, এগুলোতে আসলে অনেকগুলো জিনিস থাকে। হ্যাঁ, আচ্ছা, এখন এক একজনের এক এক অপিনিয়ন আসলে, যাই হোক। আচ্ছা তো চলো আমরা আইডিয়াতে আসি। জটিল সংখ্যা ইংলিশে বলে কমপ্লেক্স নাম্বার। খাতা হেডলাইনটা দ্রুত লেখো। কমপ্লেক্স নাম্বার, যেটাকে আমরা, যেটা প্রতীক হচ্ছে সি, এভাবে সি মাঝখানে কেটে দেওয়া হয় জাস্ট এই আইডেন্টিফিকেশনের জন্য। আচ্ছা, ওকে, এটাকে দুইটা পার্টে ভাগ করে, একটা হচ্ছে বাস্তব সংখ্যা আর একটা হচ্ছে কাল্পনিক সংখ্যা। আই মানে হচ্ছে ইমাজিনারি নাম্বার। দ্রুত লেখা খাতায় আমার সাথে সাথে। ইমাজিনারি নাম্বার বাংলায় বলে কাল্পনিক সংখ্যা। বাংলায় বলে কি বলো? পিছন থেকে কি আমার কথা শোনা যাচ্ছে? কাল্পনিক সংখ্যা। এই বাস্তব সংখ্যাকে আবার দুইটা পার্টে আমরা ভাগ করছি, আমরা জানি। একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যাকে আবার দুইটা পার্টে ভাগ করা হয়, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ, ফ্র্যাকশন। আর পূর্ণ সংখ্যাকে আবার তিনটা পার্টে আমরা ভাগ করতাম, একটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, আর একটা হচ্ছে জিরো, আর একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যাকে ন্যাচারাল নাম্বারের সেটও বলে। এটা কেন ক্লাসিফিকেশনসটা দেখাইছি, তার কারণ হচ্ছে এটা এমসিকিউতে আসে। জেড পূর্ণ সংখ্যা সাবসেট কিউ, কিউ সাবসেট রিয়েল নাম্বার সাবসেট কমপ্লেক্স নাম্বার। এই সম্পর্কটা এমসিকিউতে আসে। ওকে, অনেকবারই আসছে। সো এই সম্পর্কটা যাতে মুখস্থ করতে না হয়, জাস্ট বুঝে রাখতে পারো, এই জন্য পুরো সম্পর্কটা দেখানো। আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে জটিল সংখ্যার প্রকাশ। এটাকে জেড দ্বারা প্রকাশ করি, জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, যেখানে এক্স হচ্ছে বাস্তব অংশ আর ওয়াই হচ্ছে কাল্পনিক অংশ। ওয়াই হচ্ছে কাল্পনিক অংশ আর আই ওয়াই হচ্ছে কাল্পনিক সংখ্যা। ওকে, এই হচ্ছে জটিল সংখ্যার ইনিশিয়াল কথাবার্তা। এরপর আমরা বাকি কথাবার্তাতে যাব। ওকে, এইটুকু নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলো। না, সকল সংখ্যার সেট হচ্ছে কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার থেকে সবকিছু ডিভাইডেশনটা আসছে। আর কমপ্লেক্স নাম্বারের বড় প্রয়োগ হচ্ছে ইলেকট্রনিক ডিভাইসগুলোতে থাকে, লাইক ইলেকট্রিসিটি যে পাস করে, সেখানে আই রিলেটেড প্রচুর হিসাব কিতাব আছে, কাজগুলো। যে কোনো ইলেকট্রিক ডিভাইস, এটার যে সফটওয়্যার যে কোডিং প্রুফটা, হ্যাঁ, ওইটা পুরোপুরি কমপ্লেক্স নাম্বার নির্ভরই থাকে। সো এই জন্য, আর হার্ডওয়্যারটা তো জাস্ট যেটা আমরা ধরতে পারি, তাই না? তো এই জন্য কমপ্লেক্স নাম্বারের ব্যবহার আসলে প্রকট। হ্যাঁ, হায়ার লেভেলে আমাদের কমপ্লেক্স নাম্বার নিয়ে প্রচুর মানে পড়াশোনা ছিল। ইঞ্জিনিয়ারিংয়ে কোর্সগুলোতে এই রিলেটেড অনেক আলোচনা থাকে। আর এই কলেজ লেভেলে আসলে জাস্ট একটা লিমিটেড আলোচনা, যেগুলা। আর অ্যাডমিশনে আবার এই চ্যাপ্টারটা খুব হাই লেভেলে পড়ানো লাগে, কারণ এটার, হ্যাঁ, অনেক কিছু বোর্ডে লাগেই না, যেগুলো অ্যাডমিশন টেস্টের ব্যাচে আমরা করাই, কারণ ওগুলো আসে। আচ্ছা, যাই হোক, এখন চ্যাপ্টার ম্যাপের মধ্যে কি আসবে না আসবে, চ্যাপ্টারে কি পড়তে হবে না পড়তে হবে, সেগুলো তো বললাম, লেখা ছিল চ্যাপ্টার ম্যাপে, তাই না? আর আজকে হচ্ছে আমরা ওইখান থেকে একটার পর একটা আলোচনা শুরু করবো আর কি, বুঝছি? আচ্ছা, লেখা শেষ এটুকু। ওকে, তাহলে কমপ্লেক্স নাম্বার জটিল সংখ্যা প্রকাশ করে কি দ্বারা? জেড দ্বারা। এই যে অংশটুকু বললাম, এখান থেকে একটা এমসিকিউ পাবা, ভর্তি পরীক্ষা আসছে, কয়েকবার আসছে, যে কাল্পনিক অংশ কোনটা বাস্তব অংশ কোনটা। হ্যাঁ, ওকে, যে একটা জটিল সংখ্যা দিল, তার কাল্পনিক অংশ কত বের করতে বললো। তো খুব ইজি প্রশ্ন, বাট ভুল হয়, এবং সেটা এমসিকিউ প্র্যাকটিসের সময় দেখবা। আর বোর্ডের কোয়েশ্চেন্সগুলো একটু আগে আমি আলাদা করতেছিলাম, হ্যাঁ, ফুল সেট থেকে। বোর্ডেও এমসিকিউ গুলোতে বেশ কঠিন করছে, অনেকগুলো এমসিকিউ বেশ গ্যাঞ্জাম মনে হয়েছে, যেগুলো আসলে খুব ঠান্ডা মাথায় অ্যান্সার করতে হবে। এগুলো সব তোমাদেরকে আমি গুছিয়ে দিব আর কি বইয়ের মধ্যে। আচ্ছা, লেখা শেষ, তাই না? ওকে, তো এবার আমি এরপরে আসি। তো জটিল সংখ্যা কি সেটা তো আমরা বললাম, এখন কাল্পনিক সংখ্যার আইডিয়াতে আসি। কাল্পনিক সংখ্যা ইংলিশে বলে ইমাজিনারি নাম্বার, বাংলায় বলে কাল্পনিক সংখ্যা প্রকাশ করি কি দ্বারা?
আই দ্বারা, কি দ্বারা? আই দ্বারা, যেখানে আই এর পরিচয় হচ্ছে √(-1), আই এর পরিচয় হচ্ছে কি বলতো? √(-1). তো এই যে √(-1) এটাকে যদি তুমি স্কোয়ার করো, হ্যাঁ, এটাকে তুমি যদি স্কোয়ার করো, আই স্কোয়ার দ্যাট ইজ হচ্ছে -1, এটাকে তুমি যদি কিউব করো আই কিউব, তাহলে আই স্কোয়ার ইন্টু আই, তাহলে আসে -i, আর এটা যদি পাওয়ার 4 করে দাও তাহলে আই স্কোয়ার হোল স্কোয়ার, আই স্কোয়ার মান -1 স্কোয়ার দ্যাট ইজ +1। এখান থেকে আমরা যেটা পাচ্ছি, ঠিক আছে, যে আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস i⁴ যোগ করলে দেখো 0 আসে, যোগ করলে কত আসে? 0 আসে। এই জিনিসটা আমরা এখান থেকে বের করতে পারলাম। আচ্ছা, এখান থেকে আরো কথাবার্তা আছে, জাস্ট মাত্র শুরু হলো। আমি বলো এটুকু নিয়ে কোনো প্রশ্ন আছে? আই মানে √(-1), সেখান থেকে বাকিগুলো সব রেগুলার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দেখা রয়েছে। আই মানে √(-1), তাহলে আই স্কোয়ার সমান কত আসে? -1, তাই না? আই কিউব সমান হচ্ছে -i অ্যান্ড i⁴ ইকুয়াল টু হচ্ছে +1। ওকে, এই জায়গায় রেগুলার ক্যালকুলেশনসগুলো আমরা শিখলাম। আচ্ছা, এখন দেখো একটু পরে লেখো, আগে শোনো এই কথাগুলো, এরপরে কথা। যদি আমি বলি i⁴n, এটার মান কত? আচ্ছা, এটাকে এভাবে লেখা যাবে i⁴n। বলতো i⁴ এর মান কত? 1, তাহলে 1⁴n, তার মানে এটার মান কত হবে? 1ই হবে। 1 এর পাওয়ার যাই আসুক, ভ্যালু আসে কত? 1। এবার আমরা যদি বলি i⁴n + 1, এটাকে বলতো সূচকের কনসেপ্ট অনুযায়ী i⁴n ইন্টু i⁴1। i⁴n এর মান আমরা জানি 1, আর এখানে তাকে থাকলে শুধু i। আচ্ছা, যদি বলা হয় i⁴n + 2, তাহলে কি হয়? i⁴n ইন্টু i স্কোয়ার, তাহলে i স্কোয়ার সমান কত? -1। যদি বলা হয় 4n + 3, তাহলে কি i⁴n ইন্টু i কিউব, তাই না? ওকে, আর i কিউব মানে হচ্ছে -i। বুঝছো না বুঝো না বলো? এখন যদি এই চারটা আমরা যোগ করে দিই, এই চারটা যদি কি আমরা কি করি? যোগ করি, তাহলে i⁴n প্লাস i⁴n + 1, i⁴n + 2, 4n + 3, চারটা যোগ করে দিলে রেজাল্ট আসবে 0 আসে। +1 -1 বাদ গেল, +i -i বাদ গেল। এখান থেকে আমরা যে সামারিটা বলতে পারি যে ধরো যে দিলাম 28 প্লাস i⁻29, i⁻30, i⁻31, বলো ক্রমিক চারটা না? 4n 1, হ্যাঁ, 1 2 3, ক্রমিক চারটা পদের যোগফল কত হবে? 0। এটা আমরা বলতে পারি। আচ্ছা, তো এখান থেকে এটা বলা যায় কি না যে ধরো যে 29, এটার মান কত? আচ্ছা, কিভাবে বলবো? এটা শর্টকাট কৌশলটা কি দেখো, যেটা পাওয়ার থাকবে এটাকে 4 দ্বারা ভাগ করবো। কেন? কারণ 4 এর বেলায় 1 আসে, এই জন্য 1 কে স্ট্যান্ডার্ড ধরা হয় বলে পাওয়ার 4 এটাকে স্ট্যান্ডার্ড ধরা হয়। i⁴n বা i⁴ এটা ভ্যালু আসে কত? 1। তো 4 কে স্ট্যান্ডার্ড ধরেই মূলত হিসাব কিতাবগুলা হয়। আচ্ছা, তো তাহলে এখানে 4 সাথে 28, ভাগশেষ হচ্ছে 1। তাহলে এটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি, কথাগুলো শোনো, খুব গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি। 4 × 7 + 1, যে 4 × n, তাই না? +1, তাহলে এখান থেকে বলা যায় i⁴1। এটাই শর্টকাট, যে ভাগশেষ যেটা হবে সেটা হচ্ছে i এর পাওয়ার, মানে 29 বেলায় 30 বেলায় 4 সাথে 28, ভাগশেষ 2, i হচ্ছে স্কোয়ার, তাই না? এই হলো কথা। তার মানে আমি যদি এখানে বলি, যদি বলা হয় i⁴ ওকে 17, এটা ভ্যালু কত? 4 দ্বারা ভাগ করলে 4 4 16, ভাগশেষ কত? 3, তাহলে i কিউব মানে হচ্ছে -i, তাই না? বা যদি বলা হয় i⁴42, আচ্ছা 4 4 16, তাই না? আচ্ছা, i হবে, হ্যাঁ, গুড। আচ্ছা, 42 এর বেলা কি হবে? 4 10 40, তাইলে পাওয়ার 2, i স্কোয়ার সমান হচ্ছে -1। আচ্ছা, যদি এরকম বলা হয় যে নাম্বারটা অনেক বড়, ধরো যে 52311204 আমার মোবাইল নাম্বার, সো এক্ষেত্রে কি করব? হ্যাঁ, এক্ষেত্রে কথা যেটা, যে যদি অনেক বড় সংখ্যা পাওয়ারে দেওয়া থাকে, লাস্টের 2টা ডিজিট শুধু হিসাব করলেই হয়ে যায়, অটো অ্যান্সার মিলে যায়। তাহলে i⁴42 এর জন্য হচ্ছে যে i স্কোয়ার আসে, তাহলে i স্কোয়ার দ্যাট ইজ -1। ওকে, সো এই হচ্ছে i এর পাওয়ার যে কোনো কিছু নিয়ে কথাবার্তা। কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? আচ্ছা, এই রিলেটেড লাস্ট কোয়েশ্চেন, ধরো তোমাকে দিলাম i স্কোয়ার
আই কিউব প্লাস ডট ডট প্লাস আই টু দি পাওয়ার 23। এটার ভ্যালু কত? ধারা এক্ষেত্রে যে আইডিয়াটা খুব সিম্পল, চারটার জন্য যোগফল 0 আসে। তার মানে আমি যদি বলি আই স্কোয়ার আই কিউব এই যে আই টু দি পাওয়ার 23, আমি তার সাথে আই টু দি পাওয়ার 24 যোগ করলাম আর মাইনাস করলাম আই টু দি পাওয়ার 24। আই টু দি পাওয়ার 24 আমি যোগ করলাম প্লাস এবং সেটা অ্যাডজাস্ট করার জন্য মাইনাসও করে দিলাম। 24 পর্যন্ত প্রতি চারটা করে করে কি 6টা ইউনিট বলতে পারি না? হ্যাঁ, 4 6 24, তাহলে 24 পর্যন্ত 0 হয়ে যাচ্ছে। আর তাহলে থাকে এখানে কি আই টু দি পাওয়ার 24। আই টু দি পাওয়ার 24 এর ভ্যালু কত? 4 6 24 ভাগশেষ 0। কোনো কিছুর পাওয়ার 0 হইলে মানে ভাগশেষ যেটা হবে সেটা হচ্ছে আই এর পাওয়ার। ভাগশেষ 0, 24 নিঃশেষে বিভাজ্য না, আই এর পাওয়ার 0 হলে মান কত হবে? 1ই হয়। কোনো কিছুর পাওয়ার 0 হলে মান 1ই হয়। তাহলে এখানে হচ্ছে এটা आंसर -1। এই হলো লাস্ট টাইপের জ্ঞানযুক্ত কথা। আচ্ছা, আমাকে এবার একটু বলো তো, কে বলতে পারো যে আই টু দি পাওয়ার -1 মানে আই ইনভার্স সমান কত? ইকুয়াল টু কত? আচ্ছা, ইকুয়াল টু আই ইনভার্স। তো দেখো আমরা উপরে নিচে আই দ্বারা গুণ করি, তাহলে আই আর নিচে হচ্ছে আই স্কোয়ার। আই স্কোয়ার মান কত? -1 না? ইকুয়াল হচ্ছে মাইনাস এ, তার মানে আই ইনভার্স ইকুয়াল টু মাইনাস এ। এটা খুব গুরুত্বপূর্ণ, মেলাবার লাগছে রেগুলার ম্যাথের মধ্যে এটা লাগবে। আই ইনভার্স ইকুয়াল টু মাইনাস আই। তো আই রিলেটেড অনেক অনেক কথা সব একসাথে বলে ফেললাম। এগুলা নিয়ে প্র্যাকটিস এমসিকিউ আছে, বলতে যাচ্ছি, একটু খাতায় দ্রুত তোলো, নিয়ে যাবা। আচ্ছা, তাইলে শুনো আমরা এরপরে আসি। আচ্ছা, আর্গন্ডের চিত্রের ব্যাখ্যাটা লেখো খাতায়। এরপর আর্গন্ডের চিত্র ব্যাখ্যা, এটা কি বুঝায়? আচ্ছা শুনো, এই যে এক্স অক্ষ এটাকে বলা হয় বাস্তব অক্ষ। এক্স অক্ষকে কি বলা হচ্ছে এখানে? বাস্তব অক্ষ। আর ওয়াই অক্ষকে বলা হবে কাল্পনিক অক্ষ। এক্স অক্ষ হচ্ছে বাস্তব অক্ষ আর ওয়াই অক্ষ হচ্ছে কাল্পনিক অক্ষ। তো এক্স অক্ষকে বাস্তব অক্ষ এবং ওয়াই অক্ষকে কাল্পনিক অক্ষ ধরে আমরা একটা জটিল সংখ্যাকে যদি আমরা এখানে স্থাপন করি, তাহলে এই আকারটাকে বা এই ফিগারটাকে আমরা বলি আর্গন্ডের চিত্র। যেমন ধরো 2 + 3i, জটিল সংখ্যার বেসিক ভার্সন x + iy, তাই না? এক্স হচ্ছে বাস্তব, এক্স এই যে এক্স হচ্ছে বাস্তব অংশ, ওয়াই হচ্ছে কাল্পনিক অংশ। কাল্পনিক অংশ বরাবর কাল্পনিক অক্ষটা ডিফাইন্ড হয়। কাল্পনিক অংশ বরাবর কি কাল্পনিক অক্ষটা ডিফাইন্ড হয়, এইভাবে হিসাবটা যায় আর কি। হ্যাঁ, তাহলে যদি 2 + 3i বলা হয়, তাহলে এইদিকে হচ্ছে 2 আর উপর দিকে 3, সো 1 2 1 2 3 এরকম ধরলে তাহলে এই পয়েন্ট হচ্ছে 2 + 3i জটিল সংখ্যাকে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের আর্গন্ডের চিত্রের ইনিশিয়াল ব্যাখ্যা। আর এটা ম্যাথমেটিশিয়ান আর্গন্ড এটা আবিষ্কার করছে বলে বা তার নাম অনুসারে নামকরণটা করা হয়েছে আর্গন্ডের চিত্র। ঠিক আছে, তোলা শেষ করো, লেখাটা নোটটা শেষ করো, লেখা নোটটা নোট লেখা শেষ করো দ্রুত। নোট লেখা শুরু করো। আর্গন্ডের চিত্র, এক্স অক্ষকে বাস্তব অক্ষ এবং ওয়াই অক্ষকে কাল্পনিক অক্ষ ধরে যে সমতলে জটিল সংখ্যা সমূহকে চিত্রিত করা হয় তাকে আর্গন্ডের চিত্র বলে। এই হচ্ছে আর্গন্ডের চিত্র। এটা কোশ্চেনে এমসিকিউতে আসে, মানে এমসিকিউতে না, সৃজনশীলের কতে আসে, সেটা দেখাবো, একটু পরে দেখাবো, কোশ্চেন্স আছে। লেখা শেষ? আর্গন্ডের চিত্রের আইডিয়াটা? আচ্ছা, ওকে, আচ্ছা, তো চলো জটিল সংখ্যার আই এর ঘাত নিয়ে এমসিকিউ গুলোতে একটু যাই।
বলো এখানে এটার অ্যান্সার কত হবে বলো। আই টু দি পাওয়ার 4n এর ভ্যালু হচ্ছে 1 মাইনাস আই 4, এখানে হচ্ছে প্লাস আই মাইনাস 1, তাহলে কত হয়ে যায় এটা অ্যান্সার 0। গুড। 2 এর অ্যান্সার কি হয়, সেটাও 0। ক্রমিক 4টা পদ, তাই না? ক্রমিক 4টা পদ হলে ভ্যালু কত আসে, 0 আসে। গুড। আচ্ছা, এরপরে কথা যেটা যে বোর্ডের প্রশ্ন লক্ষ্য করে দেখো, এই যে এটা বলো আই টু দি পাওয়ার মাইনাস 70 প্লাস 1 কত আসে, 0 আসে। আচ্ছা ওকে, আই টু দি পাওয়ার 4n প্লাস 3 মাইনাস আই, বা এটার ক্ষেত্রে কত আসে মাইনাস 1 করাইছিলাম, তাই না? তো এগুলো তো বুঝলা। গুড। আচ্ছা এখন এরপরে আসো, এই যে 8 নম্বর এমসিকিউটা দেখো, আই ইনভার্স সমান কি মাইনাস আই। আই ইনভার্সের মানে মাইনাস আই মুখস্থ রাখতে বলছিলাম। আই ইনভার্স মানে কি মাইনাস আই, আর সাথে হচ্ছে মাইনাস আই, এগুলো স্লাইড দিয়ে দিব, তুমি রিভিশন দিতে পারবা। আর আই ইনভার্স মানে মাইনাস আই, তাহলে মাইনাস 2i প্লাস আই, মাইনাস 2i বাই হচ্ছে মাইনাস আই, তাহলে হচ্ছে 2। আর বলো 9 এর অ্যান্সার কি, 9 এর অ্যান্সার বলো। হ্যাঁ বি, হ্যাঁ হয় নাই, সি, আচ্ছা কত কত, হ্যাঁ সি হচ্ছে সঠিক উত্তর। তারপর 10 এর অ্যান্সার কি বলো, 10 এর অ্যান্সার আই টু দি পাওয়ার 51 আই কিউব মাইনাস আই, তাই না? ওকে, সাথে তো বললামই। আচ্ছা এখানে এগুলাও একই নিয়মের অঙ্ক, পারবা। আচ্ছা, বা এই যে দেখো, এই যে আমার এই টাইপের কোয়েশ্চেন একই ফরম্যাট, এগুলো বোর্ড পরীক্ষা আসছে ইদানিং সময়। আচ্ছা এই ধারা রিলেটেড অঙ্কগুলোও করাইছিলাম, এটা একটু তুলে রাখো, বাসায় ট্রাই করবা কত আসে, খুব সহজ অঙ্ক। এটুকু তুলে রাখো, এটা সমান কত, নতুনত্ব লাগতেছে অনেকের কাছে, মান বসায় দিলে হয়ে যাবে। হ্যাঁ আমরা যে বইটা দিব এখানে এই সকল প্রশ্ন আছে উইথ সলভ। আমি একটু পরে দেখাবো যে এই বইটার পিডিএফ, মানে পিডিএফটা দেখাবো তোমাদের। হ্যাঁ দেখো এটা সামেশন অফ জে এর মান 1 থেকে 4 আই টু দি পাওয়ার 4 মাইনাস জে, তো জে এর মান 1 2 3 4 চারটা বসাবা, অ্যান্সার আসবে 0। আচ্ছা 0 আসবে না 1 আসবে, 0 থেকে তো অপশনে দেয় নাই। আচ্ছা দেখিও, ওকে ঠিক আছে। আচ্ছা এই টাইপের কোশ্চেন অলরেডি করছি, তাই না? পরীক্ষা আসে। ওকে, আর এই যে টাইপের কোশ্চেনও করা হয়েছে, বা এই যে এই কোশ্চেনটা এসডব্লিউ খাতে তুলে নাও। আই বাই 1 মাইনাস 1 আই বাই 1 বাই 1 মাইনাস 1 বাই আই, খুব পপুলার একটা এমসিকিউ। খাতা তুলছো? আচ্ছা এগুলো কবে করছিলা, অনেক আগে করছিলা? আচ্ছা যাক, দেখা হয়েছে। ওকে, এরপরে আসি। আচ্ছা হ্যাঁ, সলভ গেল। এবার হেডলাইন দাও, অনুবন্ধী জটিল সংখ্যা। দেখো অনুবন্ধী জটিল সংখ্যা আবার লেখো, প্র্যাকটিস করো ভালো। অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে কি, দেখো একটা জটিল সংখ্যা জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। এই জটিল সংখ্যার আই এর আগে চিহ্ন যদি উল্টে দেওয়া হয় তাহলে নতুন যেটা আসবে সেটাকে বলে অনুবন্ধী জটিল সংখ্যা, জেড বার দ্যাট ইজ এক্স মাইনাস আই ওয়াই। আবার যদি এটাকে অনুবন্ধী করো ডাবল বার, তাহলে এক্স প্লাস আই ওয়াই আসবে। ওকে, অর্থাৎ দুইবার অনুবন্ধী করলে আগেরটার সমান হয়ে যাচ্ছে, তাই না? আর এখানে খুব সুন্দর একটা কথা বলছে, দেখো কোন জটিল সংখ্যাকে যে জটিল সংখ্যা দ্বারা গুণ করলে ফলাফল বাস্তব সংখ্যা হয় তাদের পরস্পর অনুবন্ধী জটিল সংখ্যা বলে। কিরকম, দেখো এক্স প্লাস আই ওয়াই এর সাথে এক্স মাইনাস আই ওয়াই গুণ করো, এই কথা না, এক্স স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার আই স্কোয়ার মান মাইনাস 1 প্লাস হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আসলো, এটা কি জটিল সংখ্যা না বাস্তব সংখ্যা? বাস্তব সংখ্যা আসছে। তো এক্স প্লাস আই ওয়াই এর সাথে এক্স মাইনাস আই ওয়াই গুণ করার কারণে বাস্তব সংখ্যা আসছে, তাহলে এটা হচ্ছে এটার অনুবন্ধী।
বা এক্স মাইনাস আই ওয়াই এর সাথে এক্স প্লাস আই ওয়াই গুণ করার কারণে বাস্তব সংখ্যা আসছে, তাহলে এটাকে বলা যাবে ওইটার অনুবন্ধী। ভাইস ভার্সা, যেটা এখানে বলছে যে কোনো জটিল সংখ্যাকে যে জটিল সংখ্যা দ্বারা গুণ করলে ফলাফল বাস্তব সংখ্যা হয় তাদের পরস্পর অনুবন্ধী জটিল সংখ্যা বলে। পরস্পর একটা সাপেক্ষে আরেকটাকে অনুবন্ধী বলে। ঠিক আছে, লেখা শেষ করো। নিয়ম তো বুঝছো, বলো। অনুবন্ধী জটিল সংখ্যা কি, আর সাথে আই এর চিহ্নের পরিবর্তন করতে হয়। নোটটা লিখে ফেলো তাড়াতাড়ি, নোট লিখে ফেলো। আচ্ছা, তাহলে নেক্সটে যাই, চলো। এরপরের আলোচনা জটিল সংখ্যার ধর্ম। চারটা ধর্ম আছে, মনোযোগ দিয়ে শোনো। প্রথম ধর্ম হচ্ছে যদি কোনো একটা জটিল সংখ্যা সমান শূন্য হয় তাহলে তার বাস্তব অংশের মানও শূন্য হবে, কাল্পনিক অংশের মানও শূন্য হবে। কথা হচ্ছে কিভাবে, চলো দেখাই। মানে এক্স ইকুয়াল টু লেখা যায় মাইনাস আই ওয়াই, এরপর আমি উভয় পাশে স্কোয়ার করে দিলাম, ধরো এক্স স্কোয়ার ইকুয়াল টু আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাই না? মাইনাসটা প্লাস হয়ে গেল, তার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে লেখা যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো। তো দুইটা বাস্তব সংখ্যার বর্গের সমষ্টি শূন্য হইলে তারা আলাদা আলাদাভাবে কি হয়, সুতরাং এক্স ইকুয়াল টু জিরো, ওয়াই ইকুয়াল টু জিরো। এই হলো প্রথম কথা। আচ্ছা, দুই নম্বর, দুটি জটিল সংখ্যা যদি পরস্পর সমান হয় তাহলে তাদের বাস্তব অংশ সমান বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ সমান কাল্পনিক অংশ হয়। মানে এ ইকুয়াল টু সি আর বি ইকুয়াল টু ডি হয়। সেটা কিভাবে দেখো, প্রমাণ দেখো। বাস্তব অংশগুলোকে এক পাশে করলাম, তাহলে আই ডি মাইনাস আই বি, তাহলে আই কমন নিয়ে গেলে ডি মাইনাস বি, আর এখানে হচ্ছে এ মাইনাস সি, দেন আমরা স্কোয়ার করে দিচ্ছি। ওকে, তাহলে এ মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু আই স্কোয়ার মাইনাস ওয়ান ডি মাইনাস বি হোল স্কোয়ার। এক পাশে চলে গেলে a মাইনাস সি হোল স্কোয়ার প্লাস ডি মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো। তাহলে দুইটা বাস্তব সংখ্যার বর্গের সমষ্টি শূন্য, তারা আলাদা আলাদাভাবে শূন্য, তাই না? ডি মাইনাস বি ইকুয়াল টু জিরো। তাহলে এখানে এ ইকুয়াল টু কত, সি, আর ডি ইকুয়াল টু বি। খেলা শেষ। ঠিক আছে, বুঝছো তো কথাটা, বলো। আচ্ছা, এরপর কথা যেটা, যে দুইটি অনুবন্ধী জটিল সংখ্যার যোগফল ও গুণফল বাস্তব সংখ্যা, সেটা অলরেডি পাইছো। গুণফল বাস্তব সংখ্যা পাইছো না, এক্স প্লাস আই ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই গুণ করছো, আর কি হয়েছে, বাস্তব সংখ্যা আসছে না? আর যোগ করলে কি হইতো, প্লাস আই ওয়াই মাইনাস ওয়াই বাদ যেত, টু এক্স আসতো। আচ্ছা, আর অনুবন্ধী নয় এমন দুটি জটিল সংখ্যার যোগফল ও গুণফল জটিল সংখ্যা হয়। ওইটা তুমি র্যান্ডম দিটা নিলেই হয়ে গেল। তাহলে এই ধর্মগুলা খাতার মধ্যে দ্রুত তোলো, দ্রুত তোলো। আচ্ছা, নেক্সটে যে চলো। ওকে, এই যে এ প্লাস আইবি আকারে প্রকাশ করো। হ্যাঁ, এই টাইপের প্রবলেম পরীক্ষায় আসে, আর এই টাইপের প্রবলেমের জন্য হরের অনুবন্ধী রাশি দ্বারা লব এবং হরে গুণ করতে হয়। যেমন আমি এটা করে দিই, কথা শোনো সবাই। তাহলে ফাইভ মাইনাস টু আই, ফাইভ প্লাস টু আই, সেভেন প্লাস টু আই, আর হচ্ছে ফাইভ প্লাস টু আই। তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর 7 দ্বারা গুণ করলে 5 সাথে 35, 14i প্লাস 10i প্লাস 4i স্কোয়ার। কথা শোনো সবাই, নিচে কি হয় দেখো, আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, তাহলে 9 4 মানে 25 4 25 আর 4 29, তাই না? 35-এর থেকে এই যে আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান, 4 গেলে 31, আর হচ্ছে 24i। তাহলে আলাদা আলাদা করলে 31/29 প্লাস 24/29i, এই হইলে। আর এটা যদি ক্যালকুলেটরে কমপ্লেক্স মোডে রেখে এটা ক্যালকুলেটরে উঠালে ডিরেক্ট এটা চলে আসবে। এমসিকিউর ক্ষেত্রে ডিরেক্ট অ্যান্সার করতে পারবা, কিন্তু যখন সিকিউতে আসবে, ওকে দেখো, যখন কি সিকিউতে আসবে, লোক রাজশাহী বোর্ড 22, এতকে এ প্লাস আইবি আকারে প্রকাশ করো, তাই না? বা এতকে আর্গন্ডের চিত্রে, বা এই যে এটা জটিল সংখ্যার সমতার আইডিয়া, এটা বাড়ি কাজ দিব। তো সিকিউতে আসলে তো তোমাকে 2 মার্ক গুছিয়ে করতে হবে, আর এমসিকিউর জন্য ক্যালকুলেটর দিয়ে ডিরেক্ট অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে খাতায় তুলে ফেলো। আই স্কোয়ার মান মাইনাস ওয়ান না, এখানে প্লাস হবে, তাহলে 29। এই ভুল করা যাবে না। ঠিক আছে, হ্যাঁ, উঠাও, খাতায় উঠাও, উঠাও। দ্রুত তোলো। খ বাড়ি কাজ খাতায় তুলে নাও, খ বাড়ি কাজ। এরকম প্রবলেম আসলে আমি এই স্লাইডগুলো আজকে দেখে আপডেট করতে বসবো আবার। 23 সালের প্রশ্নগুলো অ্যাড করে ফেলতে হবে। 23-এরগুলো আসলে খুব সময় লাগে এই জিনিসগুলো করতে। আচ্ছা, শেষ। তো এরপরে কথায় আসি, চলো।
আচ্ছা এই যে হ্যাঁ এই রাজশাহী বোর্ড 23 সেম ভাবে করলা, এটা বাড়ি কাজ খাতা তুলে নাও। আচ্ছা আর এটা বাড়ি কাজ। দিনাজপুর বোর্ড 22 উঠাও, খাতায় উঠাও। হুম কত আসছে এর অ্যান্সার? কত আসছে? a প্লাস আইবি আকারে প্রকাশ কত আসছে অ্যান্সার? এক্স এর মান কত আসে? আর ওয়াই এর মান 1। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওই এটা কি ওই পাশটা গুণ করবা আর কি, তারপর ম্যাট যে এই দুইটা জটিল সংখ্যা সমান হলে বাস্তব অংশ সমান বাস্তব অংশ আর কাল্পনিক অংশ সমান কাল্পনিক অংশ, এটা ধরলেই ম্যাথ মিলে যাবে। ঠিক আছে, আইডিয়াটা হচ্ছে এটা, বুঝছো নি? বলো, দুইটা জটিল সংখ্যা পরস্পর সমান হলে বাস্তব অংশ সমান বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ সমান কাল্পনিক অংশ। কমপ্লিট? আচ্ছা তো চলো এমসিকিউতে আমরা কিছু সলভ করার চেষ্টা করি। দেখো এত, এই যে ক্যালকুলেটর হাতে নাও দ্রুত, এত ইকুয়াল টু আই প্লাস আইবি এবং এই ও বি বাস্তব সংখ্যা হলে বি এর মান কত বলো তো? ক্যালকুলেটর জাস্ট কমপ্লেক্স মোডে রাখো, নিয়ে ইকুয়াল চিহ্ন দাও, এ প্লাস আইবি আকার চলে আসবে। 1/5 আসে? হ্যাঁ 8/5 বি এর মান। ওকে আচ্ছা বলতো এটা কোন চতুর্ভাগে অবস্থিত বলতো? 2x মাইনাস 3iy কোন চতুর্ভাগে? x এর মান প্লাস y এর মান মাইনাস কত? চতুর্থ। ঠিক আছে আচ্ছা z ইকুয়াল টু এত একটি জটিল সংখ্যা হইলে, আচ্ছা শোনো প্রতিরূপী বিন্দু, এটা পড়ানোটা আসলে পড়াইছি কিন্তু আবার পড়াই নাই। ব্যাপারটা হচ্ছে আর্গন্ডের চিত্রে যে বিন্দুটা বসাই এটাকে বলি আমরা প্রতিরূপী বিন্দু। মানে কি? মানে হচ্ছে এই যে এটা যদি আর্গন্ডের চিত্রে বসাই, এক্স অক্ষ বরাবর বসাবার 2x আর ওয়াই অক্ষ বরাবর বসাবার কত 3y না, মাইনাস 3y না। সো এটার প্রতিরূপী বিন্দু হচ্ছে 2x, মাইনাস 3y অর্থাৎ 5। এই যে জেড বার মানে হচ্ছে কত হবে? 0 প্লাস 2y না। তো এক্স এর মান 0 আর ওয়াই এর মান হচ্ছে 2। তো 0,2 হচ্ছে জেড বারের প্রতিরূপী বিন্দু। প্রতিরূপী বিন্দু কি বোঝায়? যে বিন্দুটা মূলত বসানো হচ্ছে ওকে আর্গন্ডের চিত্রে। হ্যাঁ তো 0,2 অপশন নাম্বার ডি। আচ্ছা ওকে তো এবার আসো জেড এর মুখ্য আর্গুমেন্ট আছে, আর্গুমেন্ট তো পড়ে নাই। আচ্ছা ওকে বলো, এই যে আর্গুমেন্ট পড়াবো, হ্যাঁ সামনে আছে মডুলাস আর্গুমেন্ট। সো এট a প্লাস আই ইকুয়াল টু 0 হলে a ইকুয়াল টু কত? 0, b ইকুয়াল টু 0, তাহলে কত? অপশন নাম্বার এ। বুঝছো কিনা বলো? আচ্ছা এটা আবার কালার করতে পারি নাই, দেখি অ্যান্সার বের করো তো দেখি 9 নাম্বার। কাহিনী করছে, 9 নাম্বার অ্যান্সার বাড়ি করো। আচ্ছা হ্যাঁ 7 নাম্বার তো বুঝছো, এর মান কত? 0, বি এর মানও 0। 8 নাম্বার, আচ্ছা রিটার্ন টাইপ করে দিই, তাহলে 3a ইকুয়াল টু 9, তাহলে এর মান কত হয়? 3। আর b মাইনাস 5 ইকুয়াল টু হচ্ছে কত? মাইনাস 5b, তাই না? বাস্তব অংশ সমান বাস্তব অংশ আর কাল্পনিক অংশ সমান কি? আচ্ছা তাহলে 5b পাশে আসলে 6b ইকুয়াল টু 5, b ইকুয়াল টু কত? 5/6। কথা বুঝছো নি? আচ্ছা এটা বাড়ির কাজ। গুড ঠিক আছে, তোমরা কেটে বুঝছো নি বলো? এই 3টা এমসিকিউ বুঝছো? বুঝছো না বুঝো নাই? আচ্ছা ওকে এরপরে আসি। আচ্ছা স্লাইড দিবনি দেখো। আচ্ছা এবার আসো, এই যে ইকুয়াল টু এত হলে এক্স বাই ওয়াই কত? এই দেখো আসি, আই কিউব সমান মাইনাস আই স্কোয়ার সমান -1 আর এর হচ্ছে কি প্লাস আই, তাহলে আলটিমেটলি থাকে কত? -1। তাহলে এক্স এর মান কত আসে? হ্যাঁ তাহলে এটা কি অসংজ্ঞায়িত চলে আসে না? এক্স বাই ওয়াই হচ্ছে কি, এক্স এর মান তো আছে -1 আর ওয়াই এর মান আসে কত? 0। আচ্ছা বুঝছো, গুড। আচ্ছা বলো তো এটা এতই কাল্পনিক অংশ কত বলো তো দেখি? এটা অনেকে ভুল করছে দেখি। হ্যাঁ হ্যাঁ কাল্পনিক অংশ কত? -4 হয় নাই। কাল্পনিক অংশ কত এটা? এটা পরীক্ষায় ভুল করে, সবাই ভুল করছে। -4/i আর হচ্ছে কত? +3i/i, তাহলে কত হয় কাল্পনিক অংশ কত? হ্যাঁ গুড। 1/i সমান কি -i না? তো মাইনাস প্লাস, তাহলে 4i প্লাস 3, তাহলে i এর সহগ হচ্ছে 4, কাল্পনিক অংশ হচ্ছে 4। কাল্পনিক অংশ হচ্ছে কি 4। এই জায়গা কিন্তু ভুল হয়। আচ্ছা এই যে এটাকে এটা পারবা, এটাকে আই পারবা তাই না? আচ্ছা নিউ একসাথে দিচ্ছি দেখো। আচ্ছা এই যে এই টাইপের কোশ্চেন একই রকম না?
এই যে এত এই যে ক্যালকুলেশন নিলে এই টাইপের কোয়েশ্চেন আসবে। ওকে, এতকে এই ফরম্যাট করানো আছে। আচ্ছা ওকে, হুম, জেড ইনভার্স, জেড ইনভার্স মানে 1/z। তো এটাকে লসাগু করবা, লসাগু করে 1/z করে উল্টে দিলে তারপর হচ্ছে কি আসে বের করবা। আচ্ছা তাহলে স্লাইড শেষ। আচ্ছা দাঁড়াও, আচ্ছা বলো তো এই যে রাজশাহী ইউনিভার্সিটি 17-18 এগুলো আসলে আমি এই লাস্টের স্লাইডগুলো আমার একটু চেক করা দরকার ছিল। এটা কালার পাল্টাইছি দেখে অপশনগুলো সব সাদা কালারের ছিল আর এগুলো ছিল এইগুলো মানে ব্ল্যাক স্লাইডের উপর ছিল আর কি। এখন না এখন এটা এটা তো এটা করা যাবে না এখন, ওইটা ল্যাপটপ থেকে আলাদা করে করতে, এই জন্য অপশনগুলো নাই হয়ে গেছে। আচ্ছা দেখো, দুইটি অনুবন্ধী জটিল সংখ্যার গুণফল এই যে উপরে দেখা আছে, z1 z2 কত হয় বলো তো? 1 স্কয়ার i স্কয়ার, তাই না? i স্কয়ার মানে -1 তাহলে 2 হয়, তাই না? আচ্ছা বলো দুইটি অনুবন্ধী জটিল সংখ্যার গুণফল সবসময় একটি কি বলো তো? বাস্তব সংখ্যা। গুড। আর z প্লাস z বারের মান কত বলো তো? মান কত? হ্যাঁ 16 হবে, 8 8 16, তাই না? ওকে, হ্যাঁ জেড বার হচ্ছে অনুবন্ধী জটিল সংখ্যা, মানে আই এর আগে চিহ্ন পাল্টিবে, তাহলে জেড বার ইকুয়াল হচ্ছে 8 মাইনাস 3i, তাহলে যোগ করে দিলে প্লাস 3i মাইনাস 3i বাদ যাবে, তাহলে থাকে 16। ঠিক আছে, হ্যাঁ ওকে। আচ্ছা এটা আরো ভালো প্রশ্ন, এত এবং এত পরস্পর অনুবন্ধী হলে এক্স তো ওয়াই এর মান কত? তো পরস্পর অনুবন্ধী, তো এটা খুব চমৎকার আইডিয়া। দেখো জেড হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, জেড বার এক্স মাইনাস আই ওয়াই পরস্পর অনুবন্ধী না, ঠিক কি না? তো জেড ইকুয়াল টু কি জেড বার লেখা যায়? জেড ডাবল বার লেখা যায়, এরকম মানে অনুবন্ধী করে, অর্থাৎ এক্স মাইনাস এ আই ইকুয়াল টু লেখা যাবে মাইনাস বি মাইনাস আই ওয়াই, একটাকে অনুবন্ধী করলে হয়েছে। তাহলে এক্স এর এই যে এক্স ইকুয়াল টু কত আসে? মাইনাস বি, আর ওয়াই ইকুয়াল টু কত আসে? ওয়াই মান চাইছে, মাইনাস মাইনাস তো কাটাই যাচ্ছে, এ ওয়াই ইকুয়াল টু আসে, দেখছো? মানে জাস্ট মানে খুব ভালো একটা আইডিয়া। হ্যাঁ তো এই যে দেখো এই যে জেড জেড বার অনুবন্ধী না পরস্পর, তাহলে এই দুটো যদি সমান করতে চাই তাহলে কি হবে? এটাকে আবার অনুবন্ধী করতে হবে, তাহলে তো হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই সমান হয়ে গেল। তাহলে এই দুইটা যদি পরস্পর অনুবন্ধী হয়, তাহলে এই দুইটা যদি সমান লিখতে চাই তাহলে যে কোনো একটাকে অনুবন্ধী করতে হবে, করে করলে সমান হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা মানে এটা মানে খুব ভালো আইডিয়া, এটা খাতে তুলতে পারো। আর এত এর এই দেখো এত এর অনুবন্ধী নিচে কোনটি বলো তো দেখি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের 20-21 প্রশ্ন, একদম লেটেস্ট। দেখি এটা কে পারো, এটা অ্যান্সার কি? এত এর জটিল অনুবন্ধী নিচে কোনটি? এটার অনুবন্ধী সংখ্যা বের করবা। জেড ইকুয়াল টু এত, জেড বার কত? দেখি কে বলো। আচ্ছা এটা কি ওইটা ক্যালকুলেটরে বসাইছিলা? আচ্ছা এটা ক্যালকুলেটরে বসাইলে এটা হাতে করতে হবে 1 প্লাস 2i, এটাকে আগে আগে ওই নর্মাল ভার্সনে নিতে হবে। হাতে দেখাই, 1 মাইনাস 2i, তাহলে 1 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার আই স্কোয়ার, আই স্কোয়ার মানে -1, তাহলে হচ্ছে 1 মাইনাস 2i মাইনাস 1, তাহলে 4 5, তাহলে 1/5 মাইনাস 2/5i, এটা হচ্ছে এইটা জেড। আর তার অনুবন্ধী জেড বার হচ্ছে 1/5 প্লাস 2/5i। দেখছো, এটা কিন্তু অনেকেই ভুল করবে, এই যে কোশ্চেন্সটা ধুমধাম করতে হবে। আচ্ছা ওকে উঠাও, শেষ স্লাইড শেষ, আজকে ক্লাস শেষ, উঠাও খাতা শেষ করো।